দাজ্জালের আবির্ভাব ও তার ঘটনা। দাজ্জাল কিয়ামতের পূর্বে আসা এক প্রতারক ও মহাফিতনার প্রতীক, যাকে মাসিহ দাজ্জাল বলা হয়। ইসলামের বিভিন্ন হাদিসে দাজ্জালের আবির্ভাব, তার কার্যক্রম এবং তার পরিণতি সম্পর্কে বিশদ বর্ণনা করা হলো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ। দাজ্জালের আবির্ভাবের সময় দাজ্জালের নির্দিষ্ট আগমনের সময় সম্পর্কে কুরআনে সরাসরি কিছু বলা হয়নি, তবে বহু হাদিসে তার আগমনের লক্ষণ ও পরিস্থিতি উল্লেখ করা হয়েছে। 1. দাজ্জাল কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি। হাদিস অনুযায়ী কিয়ামতের 10টি বড় নিদর্শনের মধ্যে দাজ্জালের আগমন অন্যতম। মুসলিম 2937। 2. সে এমন সময় আসবে যখন বিশ্বে ফিতনা, দারিদ্র্য ও বিপর্যয় থাকবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এমন সময় আসবে যখন মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে, পৃথিবীতে বিশৃঙ্খলা থাকবে এবং মানুষের ঈমান দুর্বল হয়ে পড়বে। মুসলিম 2937। 3. সে শামের, সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো স্থানে প্রথম আবির্ভূত হবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে, বিশেষ করে খোরাসান, বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অঞ্চল থেকে। তিরমিজি 2237। দাজ্জালের বিবরণ ও ক্ষমতা। হাদিস অনুযায়ী দাজ্জালের কিছু বৈশিষ্ট্য। সে হবে একচোখা, ডান চোখ থাকবে বিকৃত এবং তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে, যা শুধু ঈমানদাররা পড়তে পারবে। বুখারী 7131। সে মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্ন অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবে। দাজ্জাল নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের মতো কিছু থাকবে, কিন্তু আসলে যা জান্নাত দেখাবে তা হবে জাহান্নাম এবং যা জাহান্নাম দেখাবে তা হবে জান্নাত। মুসলিম 2936। সে শুকনো জমিতে বৃষ্টি আনবে, মৃতদের জীবিত করবে, শস্য উৎপন্ন করবে এবং মানুষকে ধোঁকা দিবে। দাজ্জালের পরীক্ষা ও বিভ্রান্তি। দাজ্জালের অন্যতম প্রধান ফিতনা হবে ঈমানের পরীক্ষা। যারা দুর্বল ঈমানদার হবে তারা তার ধোঁকায় পড়ে যাবে এবং তাকে সত্য মেনে নেবে। সে খাদ্য ও পানি সংকট তৈরি করবে এবং শুধুমাত্র যারা তাকে মেনে নেবে তাদেরকেই সে খাবার দেবে। সে নিজের মিথ্যা অলৌকিক শক্তি দিয়ে মানুষকে বিশ্বাস করাবে যে সে সত্যিকারের ঈশ্বর। দাজ্জালের মৃত্যু ও ঈসা আলাইহিসসালামের আগমন। দাজ্জালের ফিতনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে হজরত ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় নেমে আসবেন এবং তাকে হত্যা করবেন। ঈসা আলাইহিসসালাম দামেস্কের পূর্ব অংশে নেমে আসবেন। মুসলিম 2937। মুসলমানদের নেতা ইমাম মাহদী আলাইহিসসালাম তার সাথে মিলিত হবেন। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে লুদগেট, বর্তমান ফিলিস্তিন নামক স্থানে হত্যা করবেন। তিরমিজি 2237। এরপর দাজ্জালের অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে যাবে এবং সত্য ধর্মের পুনরুত্থান হবে। দাজ্জালের ফিতনা হবে মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ইসলামে বলা হয়েছে, সূরা কাহাফ 18তম সূরা পাঠ করা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে সহায়ক হবে। মুসলিম 2937। প্রত্যেক মুসলমানদের উচিত তার সম্পর্কে জ্ঞান রাখা, ঈমান দৃঢ় করা এবং আল্লাহর সাহায্য কামনা করা। দাজ্জাল থেকে বাঁচার উপায়। 1. দাজ্জালের সম্পর্কে জানা ও অন্যদের সচেতন করা। 2. দাজ্জালের সময় মদিনা বা মক্কায় আশ্রয় নেওয়া, কারণ সে সেখানে প্রবেশ করতে পারবে না। 3. সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা। 4. আল্লাহ তাআলা কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া, বিশেষত প্রত্যেক নামাজের শেষে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।